দরকার হবে না। ওই একটা এনিমি। আরে তো গাইস চলে আসলাম র্যাঙ্কের আরো একটি ম্যাচে। আজকে আমরা ল্যান্ডিং করবো পিকে। তোমরা তো জানো যে আমি কত বড় মাপের একজন প্রো প্লেয়ার। এতগুলো এনিমি নামছে এখানে, কোনো ব্যাপার নেই। এগুলো 4-5টার মায়ের আমি একাই খাই। আমি এত লেভেলের প্রো হতে পারিনি, পিকে তো নামবো না। ব্যাপার না, পিকের পাশেও যারা নামে তারাও একটা পর্যায়ের প্রো প্লেয়ার। তো সম্ভবত পিকে এই জায়গাটা এনিমি দেখা যাচ্ছে একটা, ওইটার উপরে নাকি না। আমি আবার কোন লেভেলের প্রো প্লেয়ার তোমরা তো জানোই। আমার দেখে মনে হয় পালাই গেছে এনিমিতে। ওই যে দুটো এনিমি স্ক্যান করা গেল, কিন্তু ওদেরকে তো আমি মারতেই পারবো না, কারণ ওরা আমার রেঞ্জের বাইরে। চলো MP40টা নিয়ে নিই এখান থেকে। এনিমি কি আমরা আর পাবো? ম্যাক্স 7টা নিয়ে নিই আমরা এখান থেকে, কারণ MP40 আমরা চালাতে পারি না, তাই আমরা ম্যাক্স 7 নিয়েছি। M4 নেব না, দরকার নেই। কাটানাটা আমরা ফেলে দিই, কারণ কাটানাটা আমাদের দরকার হবে না। ওই একটা এনিমি। আরে অল্পের জন্য গাইস, তোমরা তো জানোই যে আমি কত বড় মাপের একটা নুব। তো গাইস ওই জায়গায় মাইর খাইছি আমরা, খুব নির্মম ভাবে আমাদেরকে মেরে দিয়েছে। ব্যাপার না, আমরা এখন সেই ভাবে খেলতে হবে। কিন্তু তো একটা গ্লোয়াল দেখা যাচ্ছে একটা ঘরের ভিতরে, মনে হয় ওই জায়গায় এনিমি আছে, আমার যা ধারণা। আমার দ্বারা শর্ট রেঞ্জের গানটা কিন্তু কঠিন, এটা গান ওয়ান শটার, কিন্তু দুর্ভাগ্য হলো আমরা এটা চালাতে পারি না, কারণ আমি 2024 সালের নুব। এনিমি দেখা যায় কিনা এই জায়গাটাতে। আপাতত কোনো এনিমি দেখা যাচ্ছে না, তবে আমরা ভাবছি রাশ করবো আমরা ওই জায়গায়। দেখি ওই জায়গায় সম্ভবত এনিমি আছে। সেফ জোনটাও কিন্তু এই জায়গায় পড়েছে গাইস। ভাই কেউ আসি সেখানে, মনে হয় নেই। সোজা আমরা এখানে যাবো, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না আমরা। আদৌ কি আমরা কাউকে পাবো এই জায়গায়? না,
চলো আমরা ওর উপরে রাশ করে দিতে যা। তো চলে গেল ভয় পাইছে ভাই। জানে তো আমি কত বড় লেভেলের একটা প্রো প্লেয়ার। দেখি বের হ। ওই খারা অল্পের জন্য বেঁচে গেছি গাইস। ও লঞ্চার মারতে আছে কিন্তু অল লঞ্চারে ওই ড্যামেজ খেয়েছে। ওর তো ভয় হাত পা কাঁপতে আছে যে কত বড় মাপের একজন প্রো প্লেয়ারের সাথে সামনে পড়েছে ওর। এনিমি আসছে গাড়ি চালাচ্ছে এনিমিতে। ও আছে ওই জায়গায় না গাইস, ওই জায়গায় নেই। তাহলে আমরা কি করতে পারি, আমরা ওই জায়গায় যাবো ওর উপরে রাশ দেওয়ার জন্য। দেখা যাক ওকে আমরা মারতে পারি কিনা। বের হ, কোথায় আছিস তুই? ভয়ে পালাইছে এই জায়গাতে। ড্যামেজ বেশি দেবে অবশ্য। স্নাইপার না, ডাবল স্নাইপিং হলে আমরা ডাবল স্নাইপিং করতাম। দেখো ওদিকে কোনো এনিমি আসছে কি না। ড্রপ করতে অবশ্যই ড্রপের কাছে এনিমি যাবে, আমরা ওই জায়গায় যাবো। ড্রপের কাছে ওই জায়গায় সুপার মেডি কালেকশন করা হয়েছে। এই জায়গায় সুপার মেডি আমরা নিয়ে নিই। শর্টগানটা নিয়ে নিই। 2 বিচি দিয়ে অনেক ভালোভাবে এনিমির উপর রাশ করা যায়। একটা এনিমি যাচ্ছে, যাও বাবা যাও একটু। ওই দিকেও মনে হচ্ছে এনিমি, যেহেতু এখানে একটা স্ক্যানার রয়েছে, স্ক্যানার দিয়ে আমাদেরকে স্ক্যান করতে। টমেটো মেরে দেবো। ওই এনিমি আসছে গাড়ি। ওরে ভাই কয়টা এনিমি! ফাটফাট যাবে এখান থেকে। মাগনা কিল পাবো ভাই অল্পের জন্য তো মাগনা কিল পেলাম না আমরা। এই লুট বক্সটা কি আছে আমাদের জন্য, ভালো কিছু আসছে কি না সেইটা মেরে দিলাম এখানে। আমাদেরকে আরো রাশ করতে হবে উপরে। রাশ করলে হয়তো আমরা তাহলে শট দেওয়ার জন্য আমাদের বসে আছে। আমরা তো টমেটোতেই মরে গেলাম। না, গেরিনাকে বলতে হবে এই টমেটোটাকে ওঠায়। আর টমেটোর টাইমিংটা অনেক ভালো হয়েছিল।